নিখিল জগৎ জিগির করে তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমে পাথর পেটে ঝরনা ছুটে হয় বিলীন, তোমার প্রেমে বাতাস গতি হারায়, তোমায় পেতে পাখি সব গুণগান গায়। ফুল পাখিরা তোমার নামে গায় যে গান, এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রমজানের দ্বিতীয় জুমা শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাহাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক চিনাই নেই, বলি নাউজুবিল্লাহ। এবং শক্ত আযাব দ্বারা আমি তাকে গ্রেফতার করি, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। নিয়ামত আল্লাহ তাআলার এই যে একটা অশেষ নিয়ামত, রমজান মাস, আমরা রমজানের রোজা পাইলাম। রোজা পাওয়ার পরও যদি আমরা শুকরিয়া জ্ঞাপন যদি না করি, মসজিদে যদি আসতে না পারি, এবং আল্লাহ তাআলার গুণগান যদি না গাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি করে? নারাজ হয়ে যাবেন। নারাজ হওয়ার কারণে বলে যে আরো প্রেশার চাপ দিবেন। প্রেশার চাপ বলতে কি বোঝায়? অনেক লোক আছে রমজানে রোজা রাখতে পারে না, তার মানে কি প্রেশার চাপ। নিয়ামত তারাবি পড়তে পারে না, রমজানের বৈশিষ্ট্য গুণগান গাইতে পারে না। আল্লাহ পাক বললেন যে এটা একটা পেশা, একটা চাপ। আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা আমি গ্রেফতার করি, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। অগণিত দরুদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনিকে না তৈরি করলে আল্লাহ পাক কোনো কুল কায়নাত তৈরি করতেন না। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দ্বিতীয় আলোচ্য বিষয় হলো শবে কদর, ইতিকাফ এবং এই রমজানের বৈশিষ্ট্য। ইতিকাফ এবং শবে কদর। শবে শব্দটা ফার্সি শব্দ, কদর শব্দটির ভাগ্যলিপি, মানুষের ভাগ্য নির্ধারণ করা। সূরা কদরের মধ্যে আমি ব্যাখ্যা করে যেটা পাইলাম যে আল্লাহ পাক এই সূরা কদরের মধ্যে 7টা বৈশিষ্ট্য রেখেছেন, বলে সুবহানাল্লাহ। এই যে রমজান শেষের 10, এটা হলো ইতিকাফের সময়। বলে যে বেজোর তারিখে তোমরা কদর তালাশ করো। আর যারা ইতিকাফের মধ্যে থাকে, যারা ইতিকাফের মধ্যে কি করে? অবস্থান করে, তারা শবে কদর রাত পায়, বলে সুবহানাল্লাহ। ইতিকাফের এমন একটা বৈশিষ্ট্য যে রুমের ভিতর, মসজিদের ভিতর থাকতে হবে। ইতিকাফ হলো 3 প্রকার। কয় প্রকার বলেন? 3 প্রকার। শেষের রমজানে 10 দিন থাকা যে ভাই, এটা সুন্নতে মুআক্কাদা। কেউ যদি এই 10 দিন ইতিকাফ যদি মসজিদের মধ্যে যদি না থাকে, গোটা এলাকা গুনাহগার হবে, বলে না নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো ফরজ ইতিকাফ, আর হলো সুন্নতে মুআক্কাদা, আর হলো মুস্তাহাব নফল। নফল বলে আপনি কিছু সংখ্যক মসজিদের জন্য ঢুকলেন, ঢুকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা থাকলেন, এটা মুস্তাহাব। এটা 3 দিন থাকে, কিন্তু বৈশিষ্ট্য 3 দিন না, বলা হয় 10 দিন পুরা থাকতে হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদা। কেউ যদি না থাকে মসজিদের মধ্যে ইতিকাফে, বলে গোটা এলাকা গুনাহগার হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। যেমন মনে করেন একটা লাশ মৃত্যুবরণ করে, কেউ যদি জানাজা না পড়ে, ওটা সমাজ গুনাহগার হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে ইতিকাফ যদি লোক যদি টাকা দিয়েও যদি রাখতে হয়, দরকার হলে টাকা দিয়েও রাখেন, কারণ গুনাহগার থেকে বাঁচবেন আপনি। এই ইতিকাফ বলা হয়েছে ওয়াক্তিয়া মসজিদেও থাকাও জায়েজ আছে। এখন জুমার দিন যদি আপনি বলেন যে হুজুর জুমার দিন আমরা জুমার নামাজ কোন কেঙ্গেরে করিয়া যাবো, ওয়াক্তিয়া মসজিদে জুমার নামাজ হয় না। বলা হয় যে লোকটা মানে টোটাল মুখ বন্ধ থাকবে, যাবে জুমার নামাজ পড়বে, পরে আবার সাটাম আবার ইতিকাফে ঢুকে পড়বে। ইতিকাফের নিয়ম হলো মসজিদের ভিতরে কথা বলা যাবে, বাইরে কোনো কথা বললে ইতিকাফ ছুটে যাবে। ইতিকাফের বৈশিষ্ট্য। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ বেশি পছন্দ করতেন। বিশ্বনবী যে মসজিদের ভিতরে ইতিকাফ গোটা, উনি তো মুফাসসির এমন ভাবে ব্যাখ্যা দিছে যে গোটা রমজান মাসে বেশিরভাগ ইতিকাফ পালন করতেন। আমরা 10 দিন পালন করি, বিশ্বনবী 10 দিন পালন করতেন না, গোটা রমজান মাসে ইতিকাফের এমন বৈশিষ্ট্য। তা আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি বলেন দেখি? সবার পরিচিত সূরা, বলেন দেখি, সূরাতুল কদর। কিন্তু এর ভিতরে যে বৈশিষ্ট্য আছে, ফর্মুলা আছে, 7টা বৈশিষ্ট্য আল্লাহ পাক এই সূরা কদরের ভিতর নাযিল করেছেন, সুবহানাল্লাহ।
আর 7টা বৈশিষ্ট্য কদরে নাযিল করছেন কি কারণে? বলা হয়েছে যে 21শে রমজান থেকে এবং 29শে রমজান পর্যন্ত। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে বেজোর তারিখে তোমরা কদর তালাশ করো। 27শে রমজানও হইতে পারে, আর 29 হইতে পারে, 21 হইতে পারে। আচ্ছা ইতিকাফের মধ্যে থাকে তারা সবে কদর রাত পায় সুবহানাল্লাহ। আর সবে কদরের রাতও এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক সূরা কদরের নাজিল করে দিলেন। এই বৈশিষ্ট্য 7টা বৈশিষ্ট্য দিয়া ফর্মুলা দিয়া বলি সুবহানাল্লাহ। বৈশিষ্ট্য নাম্বার 1, আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বৈশিষ্ট্য নাম্বার প্রথম বলতেছেন, আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বৈশিষ্ট্য নাম্বার 1 হলো যে শবে কদরে আমি আল্লাহ পাক কুরআন নাযিল করেছি বলি সুবহানাল্লাহ। এই শবে কদর রাতে আমি আল্লাহ পাক কি করেছি? কুরআন শরীফ নাযিল করেছি। যার কারণে এই শবে কদরের বৈশিষ্ট্য অনেক মর্যাদাবান। কুরআনটা এটা যেমন তেমন কিতাব মনে করিয়েন না। আপনাকে যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা, আপনার রবকে, কবরে প্রশ্ন আছে না নাই? 3টা সওয়ালের জবাব আছে না নাই? এই 3টা সওয়ালের জবাব আল্লাহ কুরআনের মধ্যে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন হুজুর 3টা সওয়ালের জবাব কুরআনের মধ্যে কোথায় আছে? সূরা ফাতিহা আপনি নামাজ পড়েন না? সূরা ফাতিহার মধ্যে কুরআনের 3টা প্রশ্নের জবাব দেওয়া আছে বলি সুবহানাল্লাহ। এক লোক সূরা ফাতিহা মস্ক করে মৃত্যুবরণ করেছেন, আর কোন সূরা জানে না। সূরা ফাতিহা মস্ক করে মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে দাফন করলেন। দাফন করার পরে মুনকার নাকিরের প্রশ্ন আছে না নাই? মুনকার নাকির প্রশ্ন করবে না? রবকে তোমার, দিনকে তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহু আকবার। ফেরেশতা আসে প্রশ্ন করছেন মান রব্বুকা, তোমার রব কে? সোজা বাঙালি কইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আবার ফেরেশতা জিজ্ঞাসা করছে মান রব্বুকা, তো রব কায়? আমি বুঝলাম না। একবার দুইবার আবার বলছে আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আবার প্রশ্ন করতেছে মান রব্বুকা, তোমার প্রতিপালক কে, মানে তোমার রব কে? উনি বলতেছে মালিক ইয়াউমিদ্দিন। ফেরেশতা কয় আল্লাহ কোন বান্দার কাছে পাঠাইলা এত সূরা ফাতিহা বলা শুরু করে দিয়েছে? আল্লাহু আকবার। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম তোমার রব কে? ও কাছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার দ্বিতীয়বার প্রশ্ন করলাম আর তোমার রব কে? উনি বলতেছে আর রহমানির রহিম। আবার তৃতীয়বার প্রশ্ন করলাম তোমার রব কে? উনি বলছে মালিক ইয়াউমিদ্দিন। এর মাথা খারাপ। আল্লাহ পাক বললেন যে ওর মাথা খারাপ না, তোরই মাথা খারাপ। আল্লাহু আকবার। তুমি উত্তর পাও নাই, আমি আল্লাহ উত্তর পাই গেছি। সুবহানাল্লাহ। তুমি আমার বান্দাকে প্রশ্ন করছো মান রব্বুকা, তোমার রব কে? উনি বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যেই মালিক সেই আমার রব। আল্লাহু আকবার। তারপর আবার দ্বিতীয়বার তুমি প্রশ্ন করতেছো মান রব্বুকা, তোমার রব কে? তুমি উত্তর না পাওয়ার কারণে সে বলছে আর রহমানির রহিম, যিনি করুণ করুণাময় অসীম দয়ালু, উনি আমার রব। আল্লাহু আকবার। আবার যখন তুমি প্রশ্ন করলা মান রব্বুকা, তোমার রব কে? উনি বলতেছে হে ফেরেশতা বুঝিস না আমার রব কায়? মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক যিনি, উনি আমার রব। আল্লাহু আকবার। কইছে উত্তর পাইছিস না, না পাইছিস? কইছে তো দ্বিতীয় আর প্রশ্ন করা যাবে না। সর্বনাশ। দ্বিতীয় প্রশ্ন কর আমার ফেরেশতা। বান্দা প্রশ্ন কর। ফেরেশতা কয় আল্লাহ প্রথমবারে তো আমাকে ব্যাককেল করে ফেলাইছি, দ্বিতীয়বার আরো প্রশ্ন কর। কত প্রশ্ন করার জন্য তো তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে সিংহায় ফুঁক দেওয়ার জন্য, ঠিক কিনা বল? ওর কামে ওইটা। জিবরাইল আলাইহিসসালামকে যে আজরাইল আলাইহিস সালামকে জান কবজ করার জন্য তৈরি করা হয়েছে, ওই মুসা আলাইহিস সালাম চর মারলেও জান কবজ করিয়া যাবে, না করলেও যার যেটা জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা প্রথম উত্তর তো ঠিক আছে, আচ্ছা দ্বিতীয়টা কই তো? উনি কয়েছে মান দিনুকা, তোমার ধর্ম কি ছিল? উনি বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ফেরেশতা কয় এটা তো উত্তর হয় নাই, দিন ধর্ম কি ওইটা কয়? আল্লাহ পাক বলেন যে উত্তর হয়ে গেছে। আল্লাহু আকবার। বলে কেমন করে উত্তর হয়ে গেল? বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তার মানে কি আমরা তোমারও ইবাদত করি এবং তোমারও সাহায্য চাই।
তার মানে কি ইসলাম বাদ দিয়ে কি অন্য ধর্ম আমরা মানি নাকি? তারপরে আবার প্রশ্ন করলা তুমি মান দিনুকা, উনি বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা যেটা ওটা আমার ধর্ম। আল্লাহু আকবার। এই ধর্মের মধ্যে কোনো বক্রতা আছে নাকি? কিন্তু অন্য ধর্মের মধ্যে বক্রতা আছে না নাই? মরা লাশটাকে পুরে আল্লাহু আকবার বলেন না, নাউজুবিল্লাহ। আর আমাদের কত সুন্দর সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন, ঠিক কিনা বলেন? কোরআনটা এটা যেমন তেমন কিতাব, যেমন তেমন কিতাব নাকি? তারপরে শেষের প্রশ্ন কি মান নাবিয়ুকা, নবী কে ছিল তোমাদের যখন প্রশ্ন করা হবে তার উত্তর সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক রাস্তা তো ওই আমাদের বিশ্ব নবীজি যিনি আমাদেরকে নিয়ামতের রাস্তা দেখাইছেন, যিনি গোমরাহের মধ্যে ছিলেন না। আল্লাহু আকবার। তার কাছে আমরা সাহায্য চাই, তার মানে কি গোমরাহি পথভ্রষ্ট ছিলেন না। সূরা ফাতিহা যারা নামাজ পড়ে তারাই তো সূরা ফাতিহা উপহার পায়, আর যারা পড়ে না তারা জবাব দিবে কি? খালি যদি তিনটা উত্তর যদি মুখস্থ করে রাখে কাম হবে নাকি? কাম হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন সৌন্দর্য দান করলেন এই সূরা ফাতিহার মধ্যে। তিনটা প্রশ্নের উত্তর এই সূরা ফাতিহার মধ্যে আছে, কিন্তু আমরা খুঁজে পাই না। যখনই তালাশ করবো তখনই আমরা খুঁজে পাবো, বলি সুবহানাল্লাহ। শবে কদরের 21শে রমজান থেকে 29শে রমজান পর্যন্ত এটা কি সময় বলেন দেখি? ইতিকাফের সময়। এটা শবে কদরের সময়। আল্লাহ পাক 7টা বৈশিষ্ট্য রেখেছেন এই 21শে রমজান থেকে 29শে রমজান পর্যন্ত, বলি সুবহানাল্লাহ। 27শে রমজান দলিল দিলে চলবে না, দলিল দেবে বেজোড়া তারিখ। বেজোর 21, তারপরে কত 23, তারপর 27, তারপর 29, এইভাবে বেজোর তারিখে আপনার তালাশ করতে হবে শবে কদর। আর যারা ইতিকাফের মধ্যে থাকে তারাই এই শবে কদর রাত্রি পায়, বলে সুবহানাল্লাহ। লোকটা যদি ইতিকাফের মধ্যে যদি ঘুমন্ত অবস্থাও থাকে তারপর আল্লাহ ইবাদত হিসাবে কবুল করেন, বলে সুবহানাল্লাহ। ইতিকাফে এত ফজিলত, এত বরকত। কোন বান্দা যদি ইতিকাফের মধ্যে যদি ঘুমন্ত অবস্থা থাকে তারপর ওর শবে কদর আল্লাহ হিসাবে কবুল করে নিবে এবং কি আল্লাহ তাআলা ওই মর্যাদা দান করবে, বলে সুবহানাল্লাহ। ইতিকাফের এমন একটা ফজিলত। ইতিকাফ যদি কেউ যদি নিয়ত করে যে আমি থাকবো, আল্লাহ তাআলা বলেন যে আমি ওর অন্তর পরিশুদ্ধ করে দেব, বলে সুবহানাল্লাহ। ইতিকাফের সময় এই যে আপনার শুরু হয়ে যাবে, আর ইতিকাফ ঢুকতে হবে আপনার আসরের সময়, মাগরিব থেকে যেহেতু শুরু হয়ে যায়, কারণ আরবি মাসের হিসাব হলো মাগরিব থেকে শুরু। এই জন্য মাগরিবের আগে আপনাকে প্রবেশ করতে হবে মসজিদের মধ্যে। এই মানে 21শে রমজান থেকে এবার ঈদের চাঁদ ওঠা পর্যন্ত এটা হলো ইতিকাফ। এটা সুন্নতে মুআক্কাদা। এটা আপনাকে থাকতে হবে মসজিদের ভিতর। মসজিদের ভিতর যদি আপনি ইতিকাফ যদি পালন না করেন, বলে যে গোটা এলাকাবাসী ইতিকাফের তরফ করা গুনাহ আর আমল নামায় চলে যায়, বলে নাউজুবিল্লাহ। ইতিকাফ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। যারা যারা থাকবেন নাম লিস্ট করবেন যে ইতিকাফে থাকার জন্য ইরাদা করেন, আল্লাহ তাআলা আপনার পরিশুদ্ধ করে দিবে। কাজ নাই কাম নাই, বাইরে বসে থাকে তো লাভ নেই, ঠিক কিনা বলেন? ইতিকাফে ঢুকবেন না, আল্লাহ আল্লাহ করবেন। এখন আপনি যদি বলতে পারেন যে হুজুর আমি তো রোজায় থাকি না, ইতিকাফ কেন থাকবো কেমন করে? ইতিকাফের ফর্মুলা আলাদা আর রোজার ফর্মুলা আলাদা। আল্লাহ পাক সূরা কদরের এই ইতিকাফের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নাম্বার বৈশিষ্ট্য, এই শবে কদরের রাত্রে আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন। 7টা বৈশিষ্ট্যের ভিতর 1 নাম্বার বৈশিষ্ট্য হলো কুরআন শরীফ নাজিল করেছেন। আর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ইন্না আনজালনাহু ফি শাহরি, মানে 1000 মাসের চাইতেও উত্তম বলা হয়েছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহু আকবার। লাইলাতুল খায়র মিন আলফি শাহর। আল্লাহ পাক বললেন যে আমি 1 নাম্বার বৈশিষ্ট্য দান করেছি কুরআন শরীফ, আর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো আমি ওই রাত্রিকে 1000 মাসের চাইতে উত্তম করেছি, বলে সুবহানাল্লাহ। 1000 মাস বলতে কি বোঝায়? ক্যালকুলেটরের হিসাব 83 বছর 4 মাস হলো তার আমলনামা, বলে সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস আমল করলে যে সওয়াব হবে, ওই রাত্রিতে যদি কেউ রাত্রিটা পায় যায় তার আমলনামা ওই সব আমলনামা দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ওই রাত্রিতে আল্লাহ কি নাজিল করেছেন? কুরআন নাজিল করেছেন, ভাগ্যলিপি লাভ। আর 2 নাম্বার হলো
ওই রাত্রিতে কেউ যদি ইবাদত বন্দি করে, তার মানে কি এতেকাফে যারা মনে করেন যে যদি ঘুমায় গো, তারপরেও ওদের আমল নামায় 83 বছর 4 মাসের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুবারক মাস হিসাবে ওই রাত্রিকে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ওই সবে কদরের রাতটাকে আমি মুবারক নয় বরকত মাস দিন হিসাবে আমি কবুল করেছি বলে সুবহানাল্লাহ। যারা ইতিকাফের মধ্যে থাকবে তারাই ওই বরকতটা রাতটা পাবে বলে সুবহানাল্লাহ। কারণ আপনি তো বলতে পারবেন না যে কত তারিখে সবে কত, বলতে পারবেন কি? কারণ যেহেতু বেজর তারিখ, আর 21শে রমজান থেকে একেবারে 29শে রমজান পর্যন্ত এটা বেজর তারিখ আপনি পাইতে পারেন, দলিল নাই যে এটা পাবে ওইটা পাবে। আর যারা ইতিকাফের মধ্যে থাকে তাহলে 27শে রমজানে আমরা ইতিকাফ এই সবে কদর পালন করি, ঠিক কি না? তাই না? বাকি তো পালন করি না। আর যারা ইতিকাফের মধ্যে থাকবে তারা এটা পাবে। তো 1 নাম্বার বৈশিষ্ট্য হইল আল্লাহ ওই রাত্রিতে কোরআন শরীফ নাযিল করেছেন, এই বরকতটা আপনি পাবেন বলে সুবহানাল্লাহ। আর 2 নাম্বার বৈশিষ্ট্য কি বলেন দেখি? 1000 মাসের চাইতেও উত্তম 83 বছর 4 মাস সব করলে যে আমলনামা করলে সওয়াব হবে, সেই আমলনামা আপনার সওয়াব আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো ওই রাতটাকে মুবারক রাত আল্লাহ পাক বলেছেন বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহ পাক বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহু আকবার। অসংখ্য ফেরেশতা ওই রাত্রিতে যাপন করে। আল্লাহ পাক ওই রাত্রিতে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাদের জন্য দোয়া মাগফিরাত করায় বলে সুবহানাল্লাহ। তো 7টা বৈশিষ্ট্যের ভিতর প্রথম বৈশিষ্ট্য হলো ওই রাত্রিতে আল্লাহ পাক কি নাযিল করেছেন? কোরআন শরীফ নাযিল করেছেন। 2 নাম্বার বৈশিষ্ট্য কি? 1083 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। যারা ইতিকাফ করে তারা এই সওয়াবটা পাবে সুবহানাল্লাহ। 3 নাম্বার বৈশিষ্ট্য কি? বরকত মাস, মুবারক মাস হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো অসংখ্য ফেরেশতা তার জন্য কি করেন? দোয়া করেন। তারপরে 5 নাম্বার বৈশিষ্ট্য হলো কি? আল্লাহ বলেছেন হাত্তা মাতলাইল ফজর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তি বর্ষিত হয় এবং মাগরিব থেকে শুরু করে এবং ফজর উদয় হওয়া পর্যন্ত বলি সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার আল্লাহ বললেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। কদর ভাগ্যলিপি রাত উনি পাইবে সুবহানাল্লাহ। কদর মানে কি? ভাগ্যলিপি। সারা বছরে আপনারা যে ইবাদত বন্দেগী করলেন, ইবাদত বন্দেগী করার পরে ওই রাত্রিতে আল্লাহ পাক হিসাব নিকাশ করেন সুবহানাল্লাহ। সবে কদর রাত্রে কি করেন? আল্লাহ পাক হিসাব নিকাশ করেন। যেমন আপনাদের হিসাব নিকাশ আছে না নাই? সারা বছরে আপনি দোকানের মাল বাকি নিলেন, আবার হালকাতার সময় হিসাব নিকাশ আছে না নাই? কত টাকা আয় করলেন, কত টাকা দিচ্ছেন, কত টাকা বাকি করছেন। যদি দেখে বাকির সংখ্যা বেশি, যদি আপনি দিতে না পারেন তাহলে মুখ কালাকালি আছে না নাই? আল্লাহ পাক তদ্রুপ এই ভাগ্যলিপি রাত্রে, রজনীর রাত্রে আল্লাহ পাক কি করেন? বান্দার আমলনামা দেখেন। আল্লাহু আকবার। বান্দার আমলনামা যদি দেখেন খারাপের সংখ্যা বেশি, ভালো সংখ্যা, আল্লাহ পাক নারাজ হয়া আল্লাহ পাক বলেন যে বান্দা আজকে রাত্রেও তুই ঘুমাইতেছিস, এত পরিমাণ সারা বছর তুই খারাপ কাজ করার পরেও আরো ঘুমাইতেছিস, যা তোর সামনের আমলনামা আরো খারাপ হোক, বলি না নাউযুবিল্লাহ। আর যখন বান্দার আমলনামা দেখবেন খালি ভালো আর ভালো, আল্লাহু আকবার, আহসানান আহসানান, তার মানে কি? সুন্দর সুন্দর, আহসানু আমালা, ভালো ভালো আমল করেছে, আল্লাহ পাক খুশি হইয়া বলেন যে সামনের আমলনামা আরো আমি আল্লাহ পাক বাড়াই দিলাম বলে সুবহানাল্লাহ। সৌন্দর্য বাড়াই দিয়ে দিলাম। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য কি বলেন আপনারা? 1 নাম্বার বৈশিষ্ট্য ওই রাত্রে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, বড় বরকতময় ওই রাতটা আপনি পাবেন যদি ইতিকাফের মধ্যে থাকেন। 2 নাম্বার 1000 বছরের চাইতে উত্তম 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব আপনি ইতিকাফ থাকার কারণে, ইতিকাফ তো পালন হচ্ছে প্লাস আপনার আমলনামায় ওই সওয়াব ফেলাছিল সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? বড় মুবারক মাস, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বড় বরকতময় মুবারক মাস হিসাবে ওই
রাতটাকে আল্লাহ কবুল করেছেন বলি সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা ওই রাত্রিতে নাজিল করে আপনার জন্য দোয়া মাগফিরাত করবেন বলি সুবহানাল্লাহ। আপনি কি বলতে পারবেন যে 27 রমজানে হলো শবে কদর? আল্লাহ রাসূল যেহেতু বলছেন যে বেজর তারিখে তোমরা তালাশ করো, 21 থেকে তো 29 হলো বেজর তারিখ। আচ্ছা ইতিকাফের মধ্যে থাকে তারাই তো পায়, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার হলো বলা হয় যে মাগরিব থেকে শুরু করে এবং ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই কথা কোরআনে বলতেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। সালামুন মানে কি? শান্তি বর্ষিত হয়, হিয়া মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত বলি সুবহানাল্লাহ। কয় নাম্বার বৈশিষ্ট্য গেল? 5 নাম্বার। আর 6 নাম্বার বৈশিষ্ট্য হলো যে আল্লাহ পাক ওই রাত্রিতে বান্দার আমলনামা নির্ধারণ করেন বলি সুবহানাল্লাহ। সারা বছরে কি করেছে না করেছে যদি দেখে আমলের পন্থায় আছে। আর ইতিকাফ যারা থাকে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে পছন্দ করেন, বলা হয় যে আমার বান্দাকে আমি এমন ভাবে ইতিকাফে পছন্দ করি যে ওই রাত্রিতে বান্দা যদি ঘুমায় গো, তারপর বলে আমার মসজিদে তো ঘুমাচ্ছে, মানে আমার ঘরে তো ঘুমাচ্ছে, আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। 7 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক ওই রাত্রিতে অসংখ্য বান্দাকে আল্লাহ মাফ করে দেন বলি সুবহানাল্লাহ। সূরা কদরের ব্যাখ্যা করে আমি যেটা পাইলাম যে 7টা বৈশিষ্ট্য আল্লাহ পাক ওই রাত্রিতে দান করেছেন বলি সুবহানাল্লাহ। যার কারণে এই যে ইতিকাফ আল্লাহ পাক ওখানে মর্যাদা দিয়ে দিয়েছেন শেষের 10 রমজানে। আজকে কত রমজান বলেন দেখি? 13 রমজান। সামনে শুক্রবার কত রমজান হবে? তাহলে ইতিকাফের সময় বেশি দিন আছে কি? আপনারা ইনশাআল্লাহ ইতিকাফ করবেন তো? ইতিকাফের নিয়ম হলো যে আপনারা মাগরিবের আগে ঢুকতে হবে, যেহেতু আরবি মাস মাগরিব থেকে শুরু হয়, মাগরিবের পর থেকে, বেলা ডোবার পর থেকে শুরু হয়। এজন্য আপনারা মানে মাগরিবের আগে ঢুকতে হবে এবং ঈদের 4 ওঠা পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। আর ইতিকাফ হলো 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। ফরজ ইতিকাফ, তারপরে হলো সুন্নতে মুআক্কাদা, আর হলো নফল মুস্তাহাব। আর সুন্নতে মুআক্কাদা যেটা, এটা মসজিদের মধ্যে যেটা অবতরণ করা হয়, 10 দিনের জন্য থাকা হয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ যদি আপনারা কেউ যদি না থাকেন, তাহলে পুরা এলাকাবাসী বলা হয় যে ফরজে কিফায়া তরফ করা যে গুনাহ হয়, ওই গুনাহ আপনার আমলনামার সময় সব এলাকাবাসীকে নিতে হবে। আর ইতিকাফের বৈশিষ্ট্য ফর্মুলা বুঝলেন তো? কত পাওয়ার। বেজর তারিখে ইতিকাফ, আপনি বেজর তারিখ পাবেন, সবে কত রাত পাবেন। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক এবং আমাদের ইতিকাফ এবং এগুলো ফর্মুলা আমল করা সবাইকে আমাকে আল্লাহ তৌফিক করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাতে